অ্যাডজাস্টমেন্টে দেখা যাচ্ছে এর ভিতরেই পাখির বাসা এবং ডিম ফুটে সম্ভবত বাচ্চাও বেরিয়েছে। সকালবেলা খুব কিচিরমিচির করে। হলের এসির ভেন্টিলেশন সহ একাধিক স্থানে বাসা বেঁধেছে চড়ুই, আর বাসার ভেতরে ডিম ফুটে বের হয়েছে পাখির ছানা। পাখির ছানা ও তাদের ক্ষতি এড়াতে পুরো 1 বছর ধরে বন্ধ রাখা হয়েছে একটি সিনে ক্লাব। শুনতে অবাক মনে হলেও পাখিদের প্রতি ভালোবাসার এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের রুটস সিনে ক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম নী। হলের 8 জন জনবলের বেতন সহ পরিচালনা খরচ প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা দিতে হচ্ছে ভর্তুকি। সেই সাথে দুইটি ঈদের চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ থাকলেও পাখির প্রেমে বাতিল করা হয়েছে তা। পুরো 1 বছর হল বন্ধ থাকায় সব মিলিয়ে লোকসান প্রায় 10 লাখ টাকা। যদিও সেসব থোড়াই কেয়ার করছেন পাখিপ্রেমী সামিনা ইসলাম নী। হলের ভেতরে ঘুরে ঘুরে চড়ুই পাখির বাসাগুলো হাসি মুখে দেখাচ্ছিলেন তিনি। উপলব্ধিগতভাবে সিদ্ধান্ত নিলাম যে না, পৃথিবীতে মানুষ হয়ে যখন এসেছে আমাদের তো কিছু কর্তব্য আছে, আর পৃথিবীটা তো সবার। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, রোজার ঈদে আমরা খুলবো না। আমরা রোজার ঈদে বন্ধ রেখেছি। বন্ধ রেখে আমাদের প্রায় 7 থেকে 10 লক্ষ টাকা লস হয়েছে। তারপরে কোরবানি ঈদ তো আর 15-20 দিন পরে। তো সেই জায়গা থেকে আমরা এখনও আবার খোলার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা দেখছি যে পাখিগুলো কেবল বাচ্চা ফুটে বেরিয়েছে। ওদের উঠতে শিখতে স্বাবলম্বী হতে আরও মাস 1.5 বা 2 সময় লাগবে। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, পৃথিবীর সবার, ওরাও বেঁচে থাকুক, আমরাও বেঁচে থাকি। সেই জায়গা থেকে আমরা এখনও হল খুলতে পারছি না। কোরবানি ঈদেও আমাদের কোনো সিনেমা আসবে না। আশা করছি সব ঠিক থাকলে আগস্ট থেকে আমরা হল খুলে দেব। পাখিদের প্রতি এমন বিরল ভালোবাসায় অবাক করেছে হলের কর্মকর্তা কর্মচারীদেরও। সিনেমা হল বন্ধ থাকলেও অনেকেই এই ঘটনা শুনে চড়ুই পাখির বাসাগুলো দেখতে এসে মুগ্ধ হচ্ছেন। পাখির বাসা ভেঙে দিয়ে আসলে তারা নতুন করে একটা জিনিস শুরু করবে, আবার এই জিনিসটা আসলে মানায় না তাদের কথা অনুযায়ী। তো আমি এই জিনিসটাতে খুবই মুগ্ধ হয়েছি যে মানে মানুষ কিভাবে এত সুন্দর করে একটা জিনিস করতে পারে, যে তারা এত লস খাচ্ছে কিন্তু লসের মধ্যেও তারা অন্য একটা প্রাণীর যাতে ক্ষতি না হয় সেই চিন্তাটা করছে, যদিও নিজের ক্ষতি হচ্ছে। তারপর আমাদের হলের ভিতর অনেক পাখির বাসা আছে, তো আমরা যদি আবার হলটা চালু করি পাখির বাসাটা নষ্ট হয়ে যাবে, সে কারণে হলটা এখনো চালু করতেছে না। এটা আসলে অ্যাজ আ পেট প্যারেন্টস আমার কাছে মনে হয়েছে এটা খুবই মানবিক একটি বিষয়, এবং তারা তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই ভালো করেছে। এরকম একটা মানবিক দৃষ্টান্ত স্থাপন করার জন্য রুটস সিনে ক্লাবকে অনেক ধন্যবাদ। পাখির ছানাগুলো বড় হলে পাখির বাসাগুলো হল থেকে বারান্দায় স্থানান্তরের পরই নতুনভাবে রুটস সিনে ক্লাব চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, সিরাজগঞ্জ।